আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রিভিউ করব Redmi 14C। বন্ধুরা, এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 চলে এবং হাইপার ওয়াইস আছে এবং এই বছর 2024-এর আগস্ট মাসে কিন্তু এটা লঞ্চ হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এটার চিপসেট হিসেবে MediaTek Helio G81 এর আলট্রা প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনি কিন্তু এই বাজেট সেগমেন্টে যথেষ্ট পরিমাণে একটা স্মুথ রেজাল্ট কিন্তু পাবেন। এবং সিপিইউর কোর যদি দেখি তাহলে অক্টা কোরের প্রসেসর, যে প্রসেসরটা ব্যবহার করেছে চিপসেট সেটা কিন্তু অক্টা কোরের প্রসেসর। পাশাপাশি জিপিইউ হিসেবে এটাতে Mali G52MC2 ব্যবহার করা হয়েছে, যে কারণে আপনি যেগুলো প্রাইমারি লেভেলের গেম সেগুলো কিন্তু খুব সহজেই আপনি চালাতে পারবেন। এবং আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইরকম যদি ভারী কোনো গেম আপনি চালাতে চান তাহলে কিন্তু চালাতে পারবেন, কিন্তু ল্যাগ করবে। আমি যথেষ্ট পরিমাণ ল্যাগ কিন্তু পেয়েছি। মানে আপনি যদি একদম প্রফেশনাল গেমার হন তাহলে আসলে এই ফোনটা দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন না। তবে টুকটাক শখের বসে যদি করতে চান তাহলে কিন্তু আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে আপনারা 6.88 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যে কারণে আপনি কিন্তু খুব স্মুথলি এটা অপারেট করতে পারবেন। তবে অনেক সময় অনেক অ্যাপে কিন্তু এই 120 হার্টজটা মানে কাজ করে না, তবে অধিকাংশ ক্ষেত্রে কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একদম প্রো লেভেলের মানে আইফোন না চালান, স্যামসাং S24 আলট্রা যদি না চালান, এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন যদি আগে না চালিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না, এই মানে পার্থক্যটা বুঝতে পারবেন না। এবং এটার ডিসপ্লে টাইপ সম্পর্কে যদি বলি তাহলে IPS LCD ডিসপ্লে পাচ্ছেন এটাতে। বন্ধুরা, ডিসপ্লের যে পিক্সেল ডেন্সিটি এটা হচ্ছে 260 ppi অর্থাৎ পিক্সেল পার ইঞ্চি, এবং এটার ব্রাইটনেস যেটা রয়েছে সেটা হচ্ছে 450 থেকে 600 পর্যন্ত উঠানো নামানো যায়। সো 600 নিটসে যে ব্রাইটনেসটা সেটা দিয়ে কিন্তু আপনি মানে রোদে গিয়েও যথেষ্ট পরিমাণ আলো কিন্তু আপনি পাবেন। রোদে অনেক ফোন আছে যেটা রোদে গেলে কিন্তু দেখা যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি 600 নিটস ব্রাইটনেস থাকাতে আপনি কিন্তু এটার যথেষ্ট পরিমাণ ভালো একটা দিক পাবেন। তবে এই সেগমেন্টে কিন্তু রেডমি সেলফি ক্যামেরাতে কিন্তু 5 হোল ক্যামেরা কিন্তু দিতে পারতো, কিন্তু কেন তারা এটা দেয় নাই সেটা জানি না। কিন্তু 5 হোল যে ক্যামেরাটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাট্রাকটিভ, এটা কিন্তু ভালো লাগে। এখন যদি আপনাদের আমি একটু ক্যামেরার সম্বন্ধে বলি, যে পিছনের 3টা ক্যামেরা রয়েছে, এর মধ্যে একদম প্রাইমারি যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.2 28mm লেন্সের একটা ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ভালো ছবি কিন্তু আপনি তুলতে পারবেন। আমি ছবির স্যাম্পল আপনাদের একটু পরে দেখাবো। এবং ডেপথ ক্যামেরা রয়েছে একটা 2 মেগাপিক্সেলের, এটা f2.4 এর, এবং এখানে একটা অক্সিলারি আরেকটা লেন্স রয়েছে যেটা হচ্ছে আপনার ম্যাক্রো ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে। এটা ম্যাক্রো ক্যামেরা হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, মানে এত বেশি প্রফেশনালভাবে যে ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু নয়, কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন আর কি। তবে ছবি এবং ভিডিওর কোয়ালিটি যদি দেখেন, আমি দেখাবো আপনাদের একটু পরেই দেখাচ্ছি স্যাম্পল, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সেটা কীরকম হতে পারে। পাশাপাশি আপনাদের যদি একটু সেলফি ক্যামেরাতে আসি, আচ্ছা সেলফি ক্যামেরার আগে আরেকটা কথা বলে নেই, পিছনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা উজ্জ্বল একটা LED। সেক্ষেত্রে কিন্তু আপনি রাতে ছবি তোলার ক্ষেত্রেও মানে যদি ডিস্টেন্সটা কম থাকে তাহলে কিন্তু আপনি ছবিটা একটু ভালো তুলতে পারবেন সেই LED ফ্ল্যাশ লাইটটা থাকার ফলে। এখন যদি আপনাদেরকে একটু সেলফি ক্যামেরার দিকে আনি, সেলফি ক্যামেরার কী কী ফিচার্স রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে আপনি কিন্তু 13 মেগাপিক্সেলের f2.0 একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনি HDR মোডে আপনি ভিডিও করতে পারবেন। পাশাপাশি দুটি ক্যামেরাতে কিন্তু আপনি 1080p-তে মানে পিক্সেলে 1080p-তে রেজলিউশনে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ছবির ক্ষেত্রে তো যে মেগাপিক্সেল আছে সেই মেগাপিক্সেল ওয়াইজ, অর্থাৎ যে ক্যামেরা দিয়ে তুলবেন সেই মেগাপিক্সেল ওয়াইজ ছবি কিন্তু উঠবে। বন্ধুরা, এই ফোনের থিকনেসটা যদি একটু বলি, এই ফোনের থিকনেসটা হচ্ছে মাত্র 8.22 মিলিমিটার, এবং এটার যে ওজন আছে 211 গ্রাম মাত্র। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা যথেষ্ট পরিমাণ ভারী একটা ফোনেই, মাঝে মধ্যে এক হাতে কিন্তু আপনি চালাতে একটু মানে কষ্ট লাগে, বা এক হাতে যদি আপনি একটা ভিডিও দেখতে চান মানে শুয়ে সেক্ষেত্রে একটু আপনার কষ্ট লাগবে, যথেষ্ট পরিমাণ ভারী একটা ফোন। তারপরে হচ্ছে আপনি যদি এটা দিয়ে সেলফি তুলতে চান, অনেক সময় মানে শক্তভাবে যদি না ধরেন সেক্ষেত্রে কিন্তু এটা হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনাকে বুঝিয়ে রাখলাম যে এটা যথেষ্ট পরিমাণ ভারী একটা ফোন কিন্তু। আর এটার বিল্ড কোয়ালিটি যদি আপনি বলি তাহলে এটা আচ্ছা প্লাস্টিক এবং ফাইবার বিল্ড কোয়ালিটি, এখানে কিন্তু কোনো ধরনের গ্লাস নেই, তবে গ্লাসের মতো একটা ফিল কিন্তু দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেঞ্জে কিন্তু আপনি মানে দূর থেকে দেখলে একটা গ্লাস ফিল দেয়, তবে এটা কিন্তু প্লাস্টিক। বিভিন্ন কালারের মধ্যে বর্তমানে 4টা কালার কিন্তু মার্কেটে রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে এটাতে কিন্তু আপনি ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট এই ধরনের কোনো ফিচার্স কিন্তু আপনি পাচ্ছেন না। বন্ধুরা, এই ফোনটার ব্যাটারির দিকে যদি আমরা চলে আসি তাহলে এই ফোনটাতে কিন্তু 5160 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এটা কিন্তু নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি। লিথিয়াম পলিমার ব্যাটারি থাকাতে আপনি কিন্তু এটার ব্যাকআপ পেয়ে যাবেন, একটা মানে ইস্যুনীয় ব্যাকআপ পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই ফোনটা ফুল চার্জ হতে অনেকে দেখেছি যে 1 ঘন্টা, অনেকে দেখেছি 2 ঘন্টা, অনেকে দেখেছি 1.5 ঘন্টা, অনেকে দেখেছি 1 ঘন্টা 20 মিনিট, এরকম 1 ঘন্টা 10 মিনিট এরকম সময়ের কথা বলেছে।
কিন্তু রিয়েল লাইফে আমার ক্ষেত্রে কিন্তু ঘটে যে ভিন্ন একটা ঘটনা। আমার ক্ষেত্রে 18 ওয়াটের যে চার্জার রয়েছে, ফার্স্ট চার্জার, সেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে আমার 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে, 2 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। এবং 33 ওয়াটের যে ফার্স্ট চার্জার রয়েছে সেটা কিন্তু এটাতে সাপোর্ট করে ইউএসবি টাইপ সি, সেইটা দিয়ে কিন্তু এটা 1 ঘন্টা 47 মিনিট সময় লেগেছে ফুল চার্জ হতে। আর যখন আমি 1 ঘন্টা 47 মিনিট লেগেছে তখন কিন্তু আমি এই ফোনটাকে এরোপ্লেন মুডে রেখেছিলাম, অর্থাৎ এরোপ্লেন মুডে রাখলে কিন্তু ফুল চার্জটা একটু তাড়াতাড়ি হয়। আমি কিন্তু সেইখানে রেখে আমি কিন্তু এই পরীক্ষাটা করেছিলাম। আর বক্সের মধ্যে কিন্তু আপনি 18 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। যদি আপনি চান তাহলে 33 ওয়াটের একটা চার্জার আলাদাভাবে কিনে নিতে পারেন। আর এখানে স্টোরেজ হিসেবে আপনি মার্কেটে বর্তমানে 4GB র্যাম, 6GB র্যাম, 8GB র্যাম, এবং আপনি মার্কেটে 128GB, 4GB 128GB, 4GB 6GB 128GB এবং 6GB 256GB, 8GB 256GB, এই কয়েকটা ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। এবং এটাতে কিন্তু ওটিজি রয়েছে, প্লাস হচ্ছে এটাতে ভার্চুয়াল র্যামও কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন। যদিও ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করে কোনো ধরনের ফল আমি পাইনি, আমার মনে হয় কেউই পায় না, মানে আমি পাইনি এটা। পাশাপাশি 2টা সিম এখানে ব্যবহার করতে পারছেন, যেটা 2টা ন্যানো সিম এবং 2টাই কিন্তু স্ট্যান্ড বাই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি এখানে কিন্তু মেমোরি, এক্সটার্নাল মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারছেন। বিভিন্ন ধরনের সেন্সর তো রয়েছেই, পাশাপাশি এখানে কিন্তু আপনি ফেস সেন্সর এবং হচ্ছে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাইড মাউন্ট, এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটার রেসপন্স টাইম কিন্তু মানে খুবই ভালো। বন্ধুরা, এটার ভালো এবং খারাপ দিক যদি একটু বলা যায় সর্বশেষে, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি যদি একদম প্রফেশনাল মাপের গেমার হন তাহলে কিন্তু এটা আপনার জন্য নয়। তবে আপনি যদি শখের বসে গেম চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খুব ভালোভাবে খেলতে পারবেন। কল অফ ডিউটি বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, একটু ল্যাগ করে সেটা পারবেন। আর একটা হিটিং ইস্যু যদি আপনাদেরকে বলি, হিটিং ইস্যু কিন্তু এতটা বেশি না, তবে এতটা কমও না। আপনি যদি প্রায় 1.5 ঘন্টা বা থেকে 2 ঘন্টা যাবতে এক নাগারে গেম খেলেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ হিট হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা যে ক্যামেরা কোয়ালিটি আপনাদেরকে এখন আমি দেখাবো। ক্যামেরা যে ফটো দেখতে পাচ্ছেন, এই যে ফটোগুলো, এই ফটোগুলো হচ্ছে সেলফি ক্যামেরার তোলা ছবি। এবং পাশাপাশি আপনাদেরকে যদি রিয়ার ক্যামেরার একটু ফটো দেখাই, রিয়ার ক্যামেরার ফটো কয়েকটা দেখাচ্ছি 50 মেগাপিক্সেলের। এরপরে আমি দেখাচ্ছি যে পোর্ট্রেট মোডে যদি ছবি তোলেন তাহলে ছবিগুলো কীরকম আপনি তুলতে পারবেন। এইটা দিয়ে যদি আপনি ব্লগিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি একদমই মানে পারবেনই না, হবেই না আসলে এটা দিয়ে। কিন্তু গিম্বল যদি ব্যবহার করেন, মোবাইল গিম্বল, তাহলে কিন্তু সেটা আপনার দ্বারা সম্ভব। আর এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সটার্নাল মাইক, অবশ্যই ভালো মাইক আপনাকে ব্যবহার করতে হবে এটার সাথে। পাশাপাশি এটাতে কিন্তু আপনার 3.5mm অডিও জ্যাক রয়েছে। সো বন্ধুরা, এই রেঞ্জে খারাপ দিকের ক্ষেত্রে আমার কাছে কিন্তু খারাপ দিক সমূহ একটু কমই লেগেছে। যেমন আপনি 6GB র্যাম, 128GB রম পাচ্ছেন এই 15,000 টাকায়, 14,999 টাকায়। পাশাপাশি এখানে কিন্তু প্রচুর ফিচার্স দেওয়া আছে এই ক্ষুদ্র টাকার মধ্যে। যেমন পাচ্ছেন আপনি হাই রিফ্রেশ রেট, ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরা হচ্ছে আসলে যে ভালোভাবে ছবি তুলতে পারে তার কাছে কিন্তু ক্যামেরা কোনো ব্যাপারই না। এই ক্যামেরা দিয়েই সে কিন্তু প্রফেশনাল মানের ছবি কিন্তু তুলে ফেলতে পারবে। পাশাপাশি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। তবে দেখার মতো কিছু জিনিস যেগুলো মানে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে একদমই প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, প্লাস হচ্ছে এটার যে পাঞ্চ হোল ক্যামেরা, এটা আমি মিস করছি। এটা যদি দিয়ে দিত তাহলে কিন্তু খুব ভালো হতো। আরেকটা বিষয় হচ্ছে যে অধিকাংশ সময়ে ফাস্ট চার্জিংয়ের কথা যারা বলা হচ্ছে সেটা কিন্তু রিয়েল টাইম মানে ওইভাবে দিচ্ছে না, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগছে। আরেকটা সবচেয়ে নেগেটিভ দিক যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যখন একদমই ব্যাটারি কমে যায়, যেমন 5% অথবা 10%-এ চলে আসলো, ওই সময় যদি আপনি 33 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জের জন্য বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি যখন ফুল চার্জ হবে আপনি গিয়ে দেখবেন যে ফোনটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে, অনেক পরিমাণ গরম হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই রেঞ্জে যারা একদম মানে সারাদিন গেমিং করবেন ভাবছেন তারা কিন্তু একটু হতাশ হবেন। মানে গেমিংটা আপনি করতে পারবেন, প্রাইমারি সবগুলোই আপনি করতে পারবেন, কিন্তু আপনি যখন পাবজি এটাতে করবেন, মোবাইল যখন রান করবেন তখন কিন্তু আপনি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা যখন চালাবেন তখন কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হয়ে যাবে ফোনটা। সো বন্ধুরা, আমার কাছে কিন্তু এই পর্যালোচনাগুলো ছিল, এই রিভিউগুলো ছিল, এইগুলো আমি পেয়েছি। আপনারা যারা রেডমি 14C ফোনটা ব্যবহার করছেন, অর্থাৎ 6 মাসের অধিক যারা ব্যবহার করছেন, তারা হয়তো আরও অনেক ইস্যু পেয়ে থাকতে পারেন বা অনেক ভালো দিকেও পেয়ে থাকতে পারেন। অবশ্যই তারা কিন্তু আমার কমেন্ট বক্সে সেই কমেন্টগুলো করে যাবেন, তাহলে কিন্তু যারা দর্শক আছে নতুন যারা কিনতে চায় তারা কিন্তু এটা ভেবে চিনতে আর একটু জেনে বুঝে সে কিন্তু ফোনটা কিনতে পারবে, সে লাভবান হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।